শিবায় শান্তায় কারণত্রয়ে। বড় মায়ের মন্দির চত্বরে যেহেতু 1:30টার পরে ঢুকতে দেবে, এখন প্রবেশ নিষেধ, তাই বাইরে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে এখন বড় মায়ের অন্নকূট মহোৎসব আমরা দেখছি। বর্তমান বিশেষ মাহাত্ম আছে, তাই দূরান্ত থেকে হাজারে হাজারে মানুষ, হাজারো হাজারো দর্শনার্থী এসছে মায়ের অন্নকূট মহোৎসব দর্শন করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন বড় মার জলছত্র, নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্টের পক্ষ থেকে এখানে শরবত বিতরণ করা হচ্ছে সাধারণ মানুষের জন্য। এটা এখানে জলছত্র মানে শরবত বিতরণ করা হচ্ছে, এটা খুব ভালো লাগলো। সাধারণ মানুষকে এই তীব্র গরমে বড় মায়ের বড়কালী মাতা পুজো কমিটি ট্রাস্টের তরফ থেকে শরবত বিতরণ করা হচ্ছে, মানুষের যাতে একটু শান্তি পায়, যাতে একটু শান্তি পায় এই গরমে, সেটা আমার খুব ভালো লাগলো। নমস্কার বন্ধুরা, আজ 7ই মে, বৈশাখ মাসের প্রথম অমাবস্যা। আর প্রত্যেক বছর বৈশাখ মাসের প্রথম অমাবস্যায় নৈহাটির বড় মায়ের মন্দিরে বড় করে অন্নকূট মহোৎসব পালন করা হয়। আজকেও হবে, এবছরও হবে। আজকে সেখানেই যাব, বড় মায়ের অন্নকূট মহোৎসব দেখার জন্য। দেখতে যাব আজকে, তোমাদেরকেও দেখাবো। আশা করছি ভিডিওটা তোমাদের দারুণ লাগবে, দেখতে থাকো ভিডিওটা। এখন কুদঘাট মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি। এখন এখান থেকে মেট্রো ধরে আগে রবীন্দ্র সরোবর স্টেশনে পৌঁছাবো, চলো। মেট্রো করে কুদঘাট থেকে মেট্রো করে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে চলে এসেছি। সেখান থেকে টালিগঞ্জ স্টেশন থেকে এখন ট্রেন ধরে যাব শিয়ালদা স্টেশনে। এবার আমরা নৈহাটি লোকাল ধরে এখন অপেক্ষায় রয়েছি ট্রেন ছাড়ার। নৈহাটি লোকাল ধরে, মানে আমাদের ট্রেন ছিল 9:34-এ, ট্রেন এখন অলরেডি প্রায় 9:45 বাজে। 10 মিনিট ইতিমধ্যে লেটে ঢুকলো ট্রেন শিয়ালদায়, ছাড়বে আরও মিনিমাম 5-7 মিনিট পরে। তো যাই হোক, নৈহাটি লোকাল ধরে আমরা নৈহাটি পৌঁছাবো। বাকি যাত্রাপথে তোমাদের সাথে আবার দেখা হবে, নৈহাটি স্টেশনে নেমে তোমাদের সাথে আবার কথা হবে। নৈহাটির 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের ট্রেন দাঁড়ালো। এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরোবো। এই যে নৈহাটি স্টেশন থেকে নেমে এখন আমরা বেশ কিছুটা এগিয়ে এসে বড় মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। বাকি কতটা কি ভিড়, কোথা থেকে লাইন পড়েছে, সমস্ত কিছু তোমাদেরকে সামনে গিয়ে দেখাবো, চলো। অন্নকূট মহোৎসব দর্শন করা শুরু হবে দুপুর 1:30টা থেকে। আমরা চলে এসেছি 11:15টার মধ্যে, এখন বাজে 11টা। এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, যদি এই তীব্র গরমে কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। নৈহাটি বড়কালী পুজো সমিতি থেকে এই ব্যবস্থা করা হয়েছে। যেহেতু অতিরিক্ত ভিড় পড়বে, প্রচুর লাইন পড়বে, তাই বাইরে মানে মন্দির চত্বরের একদম বাইরে, বড় মায়ের মন্দিরের একদম বাইরেই একটা বিরাট বড় জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। যে জায়েন্ট স্ক্রিনে রাস্তাতে দাঁড়িয়েও, বাইরে দাঁড়িয়েও প্রচুর সংখ্যক লোক এখানে মায়ের পুজো দেখতে পাবে। এই যে ভিতরে মায়ের পুজো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন জায়েন্ট স্ক্রিনে। আমি একটু দূর থেকে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছ বড় মার অন্নকূট মহোৎসব 1431, কি অসাধারণভাবে ফুল দিয়ে লেখা হয়েছে। বিরাট বড় করে একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে মায়ের মন্দিরের বাইরে, মন্দির চত্বরে। প্রচুর ভিড়, সকালবেলা এখন 11টা বাজে সবে। বিভৎস ভিড় ইতিমধ্যে পড়ে গেছে, বিভৎস ভিড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন জয় বড় মা লেখাই রয়েছে। 3000 কেজি ভোগ একদিনে। আজ বড় মার মন্দিরে 3000 কেজি ভোগ চড়ানো হবে। বড় মায়ের মন্দিরের গেট এখনো বন্ধ রয়েছে, ইতিমধ্যে লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে বড় মায়ের মন্দিরের বাইরে শরবত বিতরণ করা হচ্ছে জনসাধারণের জন্য, সাধারণ মানুষের জন্য শরবত বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আর ওই যে মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার, এখান থেকে সবাই ঢুকতে পারে, এখান থেকেই ঢোকানো হয় মন্দিরের ভেতরে, এখান থেকেই পুজো দেওয়ার জন্য সবাই ঢোকে। এখানে দেখতে পাচ্ছেন বড় মার জলছত্র, নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্টের পক্ষ থেকে এখানে শরবত বিতরণ করা হচ্ছে সাধারণ মানুষের জন্য। এটা অসাধারণ উদ্যোগ। জয় বড় বহু মানুষ দেখছেন ভিড় করে রয়েছে এখানে, বসে অপেক্ষা করছে কখন অন্নকূট মহোৎসব শুরু হবে, দর্শন করতে পারবো আমরা সবাই। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন টোটোতে করে বোতলের পর বোতল জল মন্দিরের ভিতর ঢুকছে।
মহোৎসব 24শে বৈশাখ 1431 মঙ্গলবার 7ই মে 2024 নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্ট। নির্দিষ্ট লাইনে আপনারা আসবেন, প্রসাদ গ্রহণ করবেন, নিয়ে আসবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। উপরের লাইন নৈহাটি স্টেশনের দিক থেকে পড়ছে, আর এমনি প্রসাদ গ্রহণের লাইন দেখতে পাচ্ছেন বড় মায়ের অন্নকূট মহোৎসবের পুজো শুরু হয়েছে মন্দিরের ভেতরে, কিন্তু যেহেতু এখন সাধারণ দর্শনার্থীদের এখন মন্দিরের ভিতর ঢোকা নিষেধ, দুপুর 1:30টার পর থেকে অন্নকূট মহোৎসব আমরা দর্শন করতে পারবো, তাই এখন বাইরে বড় জায়েন্ট স্ক্রিনের সুব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে মানুষ এখানে সুস্থ স্বাভাবিকভাবে বসে ফ্যানের তলায় মায়ের পুজো দেখতে পারে। তো আমরা মায়ের পুজো এখন দেখছি বাইরে বসে, যখন গেট খুলবে তখন আমরা ভেতরে যাব, অন্নকূট মহোৎসব দেখবো এবং আপনাদেরকে দেখাবো। ओम शिरसे ओम भैरवाय नमः मुखे ओम श्रीखंडसे नमः हृदय ओम श्रीमदुखिलकालिका देवताय नमः पूज्ये ओम ह्रीं विदाय नमः नमः वर्णस्वर वर्णस ओम प्राणं शब्दं नमः ओम क्लीं कर्तनभ्यं स्वाहा ओम क्रोम शब्दं नमः ओम क्रोयनामिकाभ्यं ओम क्रोम शब्दं वशात् ओम ओम काम हृदय नमः ओम क्लीं शिरसे स्वाहा দেখতে পাচ্ছেন 3000 কেজি ভোগ অন্নকূট মহোৎসবের উপলক্ষে সাজানো হচ্ছে। কত রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মিষ্টি, পোলাও, এখন পোলাওয়ের ওপরে সাজানো হচ্ছে। शिवाय शान्ताय कारणत्रये हेतवे निवेदयामि चक्मानं कङ्गसे परमेश्वर नमः शिवाय नमः शिवाय नमः शिवाय जंगला शंखं चक्रं कृपाणं त्रिशिखमपि कररुद्रहस्ते त्रिनेत्रां सिंहस्तम्भानिर्मूढा श्रीभुवनमुखिलो तेजसा पुरध्याय दुर्गा जयखं श्रीरसपरिसेवितां सिद्धिकामा ॐ ह्रीं जय दुर्गायै नमः। ॐ भूर्भुवस्सुः यो हत्ताविष्णं गुरुमो भजानं गणपतं जलं ह्रीं जय दुर्गाय नमः ह्रीं जय दुर्गाय नमः आजमनिजलं ह्रीं जय दुर्गाय नमः ये सो ब्रह्म ह्रीं जय दुर्गाय नमः ये सो दीपो ह्रीं जय दुर्गाय नमः ये सो धूपो ह्रीं जय दुर्गाय नमः ये सो दीपो ह्रीं जय दुर्गाय नमः इतो भात समनामानुनो विद ह्रीं जय दुर्गाय नमः দেখতে পাচ্ছেন ফুলের মালা দিয়ে মায়ের ভোগের চারিপাশ, দেখতে পাচ্ছেন ফুলের মালা দিয়ে মায়ের ভোগের চারিপাশটা কি সুন্দরভাবে সাজানো হচ্ছে। इति गन्धपुष्पादित्यजनपग्रभये नमः।
এতে গন্ধবসুরা ও পরিচিত সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশায় দেখতে পাচ্ছেন দুটো ছোট ছোট বাচ্চা ছেলে কি সুন্দর ঢাক বাজাচ্ছে। অন্নকূট মহোৎসব তো ভেতরে হচ্ছে, মন্দিরের ভেতরে, মায়ের মন্দিরের ভিতরে। আপাতত তো এখন দর্শন নিষেধ রয়েছে, মানে ঢোকার সময় হয়নি এখনো, তো আপাতত লাইনে দাঁড়াতে হবে। দর্শন করার সুযোগ অবশেষে বড় মায়ের অন্নকূট দর্শন করার সুযোগ পেয়েছি। লাইন এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। আমরা ভেতরে ঢুকছি বড় মায়ের মন্দির দর্শন করার জন্য, বড় মায়ের মন্দিরের ভেতরে অন্নকূট দর্শন করার জন্য। তো চলো বড় মায়ের মন্দির চত্বরে ঢুকছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন বড় মায়ের মন্দিরের চূড়া, দেখতে পাচ্ছেন বড় মায়ের অন্নকূট। যেহেতু এবছর মন্দিরে ভিডিও করতে দিচ্ছে না, মানে অন্নকূট মহোৎসবের ভিডিও আমি মন্দিরের ভেতর ঢুকে ভালো করে করতে পারিনি, মানে সেখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে তাড়াতাড়ি। যদি শয়ে শয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে, তাই আর বেশিক্ষণ মন্দির চত্বরের ভেতরে, মানে মন্দিরের ভেতরে অপেক্ষা করতে দিচ্ছে না। তবে যেটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে মন্দিরের ভেতর থেকে দেখিয়েছি, বাকি জায়েন্ট স্ক্রিনের বাইরে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। অন্নকূট মহোৎসবের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করবেন। হনুমানের একটা বিরাট মাহাত্ম্য আছে, হনুমানের বিশেষ মাহাত্ম্য আছে, তাই দূর দূরান্ত থেকে হাজারে হাজারে মানুষ, হাজারো দর্শনার্থী এসছে মায়ের অন্নকূট মহোৎসব দর্শন করার জন্য। আমার তো খুব ভালো লাগলো, আমি প্রথমবার আসলাম, দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতর থেকে এইভাবেই লাইন খুব তাড়াতাড়ি দ্রুতভাবে বের করে দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে এই লাইন থেকে আমরা অন্নকূট দর্শন আর মায়ের মূর্তি দর্শন করে বেরোলাম। তো কিছুক্ষণ সময়ও দাঁড়ানোর মানে যাচ্ছে না ভেতরে, ওখানে দাঁড়িয়ে অন্নকূট মহোৎসবটা আপনাদেরকে দেখাতে পারলাম না। দেখতেই পাচ্ছেন বের করে দেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেটার খেয়াল রাখা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং বড়কালী পুজো কমিটি ট্রাস্ট থেকে। ভালো লাগলো অন্নকূট মহোৎসব দর্শন করে, আপনাদেরকে চেষ্টা করলাম ভালো করে ভিডিওটা দেখানোর জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। জয় বড় মা। ওই দেখতে পাচ্ছেন বড় মায়ের মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসছে। এখানে জলচক্র মানে বিতরণ করা হচ্ছে, এটা খুব ভালো লাগলো। সাধারণ মানুষকে এই তীব্র গরমে বড় মায়ের বড় কালী মাতা পুজো কমিটি ট্রাস্টের তরফ থেকে বিতরণ করা হচ্ছে, মানুষের যাতে একটু শান্তি পায় এই গরমে, সেটা আমার খুব ভালো লাগলো। ব্যবস্থাপনাটা খুব ভালো। বড় মা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজানো হয়েছে বড় মার মূর্তিকে, পুজোর স্থানকে। শয়ে মানুষ ভক্তি ভরে মনস্কামনা জানিয়ে মন্দির থেকে বেরোচ্ছে। কিন্তু একটাই আক্ষেপ যে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, আর বেশিক্ষণ দাঁড়ানোর সময়ও নেই, কারণ প্রচুর মানুষ পেছনে অপেক্ষা করছে লাইন দিয়ে। তাই এইটুকু স্যাক্রিফাইস আমাদের করতেই হবে, সবাইকে দর্শন করে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত আমাদেরই। দেখতে পাচ্ছেন পোলাও, কলা, ফুল দিয়ে রয়েছে, ফুল দেওয়া রয়েছে, কত কলা দেখতে পাচ্ছেন এখানে। দেখতে পাচ্ছেন এখানে তরমুজ, রসগোল্লা, মিষ্টি, পেয়ারা, আঙুর ফল, খেজুর, আম, বাতাসা, সামনে মাঝখানে ভাত ছিল, আঙুর ফল দিয়ে সাজানো ছিল। সম্পূর্ণটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ করে অন্নকূট মহোৎসব 3000 কেজি ভোগ দিয়ে পালন করা হয়েছে এবছর। অন্নকূট মহোৎসব, বড়মার অন্নকূট মহোৎসব 3000 কেজি ভোগ দিয়ে পালন করা হয়েছে এবছর। দেখতে পাচ্ছেন হাজারে হাজারে লোক দূর দূরান্ত থেকে এসছে বড় মায়ের অন্নকূট মহোৎসব দর্শন করার জন্য। লাইন দেখছেন কত দূর থেকে শুরু হয়েছে, সেই লাইন আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে বড় মায়ের মন্দিরের দিকে। এই তীব্র গরম সব কিছু উপেক্ষা করে মানুষ এসছে বড় মায়ের
অন্নকূট মহোৎসব দর্শন করার জন্য। বড় মায়ের মন্দির চত্বরে দেখতে পাচ্ছেন যে চুনি লাইটগুলো এতক্ষণ ঝোলানো ছিল, সেগুলো প্রত্যেকটা জ্বলে গেছে। আর চুনি লাইটগুলো জ্বলে যাওয়ার পরে কিন্তু চুনি লাইটগুলো জ্বলে যাওয়ার পরে কিন্তু মন্দির চত্বরের শোভা আরও বেড়ে গেছে, অসাধারণ লাগছে। ভিড় কিন্তু বাড়ছে বই কমছে না, লাইন কিন্তু বাড়ছে বই কমছে না, কিন্তু লাইন কিন্তু কন্টিনিউয়াসলি ঢোকাচ্ছে, লাইন কিন্তু এক সেকেন্ডের জন্য দাঁড়াচ্ছে না, তাও লাইন কন্টিনিউ বেড়ে যাচ্ছে। আর এখানে লাইট জ্বলে উঠেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন কত বয়স্ক মানুষরা মায়ের পুজোর উপলক্ষে শঙ্খ বাজাচ্ছে। জয় বড় মা। পশ্চিমবঙ্গ নৈহাটি পৌরসভা থেকে, নৈহাটি পৌরসভার তরফ থেকে পানীয় জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করা রয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর পানীয় জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করা রয়েছে, যাতে জলকষ্টে মানুষকে ভুগতে না হয়। বড় মার অন্নকূট মহোৎসবে এসে মানুষ যাতে সব রকম সুবিধা পায়, এই উদ্যোগগুলোই অসাধারণ, খুব ভালো লাগলো। বরুণের হিঙের নিরামিষ কচুরি আগেরবারও এখান থেকে খেয়েছিলাম, বড়মার মন্দিরে যখন আগেরবার এসেছিলাম তখনও এই দোকান থেকে কচুরি খেয়েছিলাম। এইবারও এই দোকান থেকেই কচুরি খাচ্ছি, আর এই দোকানের কচুরির টেস্ট আছে ভালো। গরম গরম কচুরি আলুর তরকারি দিয়ে দারুণ লাগে খেতে কচুরিটা। 5 টাকা করে পিস, 4টে 20 টাকা। অন্নকূট মহোৎসবের ভোগ কিন্তু দুপুর 3টের পরে বিতরণ করা হবে, মানে তখন শুরু করা হবে। ততক্ষণ আমরা থাকলাম না, এখন প্রায় 1টা বাজে আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের অন্নকূট মহোৎসব দেখা হয়ে গেল, 2024-1431 অন্নকূট মহোৎসব দেখা হয়ে গেল আমাদের। তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলাম। আমি আর আমার মা এসেছিলাম আজকে বড় মায়ের দুয়ারে অন্নকূট মহোৎসব দেখার জন্য। খুব ভালো লাগলো, মন থেকে খুবই ভালো লাগলো। প্রথমবার দেখলাম। প্রত্যেক বছর বৈশাখ মাসের প্রথম অমাবস্যায় অন্নকূট মহোৎসব হয়। এই বছরও তার কোনো ব্যতিক্রম নেই। অন্নকূট মহোৎসবটায় এবছর ভিডিও ক্যামেরা করতে দিচ্ছিল না ভেতরে, তাই যতটা পেরেছি বাইরের জায়েন্ট স্ক্রিন থেকে দেখানোর চেষ্টা করেছি। বাকি যেটুকু সম্ভব হয়েছে রানিং লাইন থেকে ভেতরে ঢুকে যতটুকু সময় দেখাতে পেরেছি চেষ্টা করেছি দেখানোর। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তাহলে আজকের মতো টাটা, বাই।